আজকে ক্লাস 10 অন্তবৃত্ত পরিবৃত্ত চ্যাপ্টারটা যে রয়েছে 11 নম্বর চ্যাপ্টার, ওটার একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই যে 1 দাগের 5 অঙ্কটা কি বলেছে? অঙ্কটা একটি ত্রিভুজ আঁকি যার একটি বাহুর দৈর্ঘ্য 6.7 সেমি এবং বাহু সংলগ্ন দুটি কোণের পরিমাণ সে একটা হচ্ছে 75 ডিগ্রি, একটা হচ্ছে 55 ডিগ্রি। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রশ্নবিচিত্রাতে ওই যে বারবার দেখেছি অঙ্কটা, এই যে প্রশ্নবিচিত্রাতে এসেছে, এখানে একটা পেজে তো আছে, আরো অনেক পেজে আমি দেখেছি অঙ্কটা আসছে। আমি যাই জন্য অঙ্কটা মানে জ্যামিতিটা অঙ্কন করাচ্ছি, ঠিক আছে? কত কত বলে দিয়েছে, একটি ত্রিভুজ আঁকি যার এটা বাহুর দৈর্ঘ্য 6.7, ওই মাপটা কেটে নেবো। আর কি রাখবো বল? আর 75 ডিগ্রি আর 55 ডিগ্রি কোনটা আঁকবো, তাই তো? চাঁদার সাহায্যে করে নেবো, ঠিক আছে? চাঁদার সাহায্যে করতে পারিস, আঁকলেও আঁকতে পারিস, ঠিক আছে? ঠিক আছে তো? তাহলে চল মাপটাকে কেটে নি। 6.7 কোথায় হচ্ছে? 6.7 জিরো থেকে যদি, এখানে জিরোটা ধরা খুব টাফ। জিরো থেকে যদি ধরি 6.76, এই যে এখানে 7 হয়, তার 3 ঘর আগে, 1 2 3, মানে 5 ঘর থেকে আরো 2 ঘর, এই 6.7 এখানটা, ঠিক আছে? এখানটা হচ্ছে ঠিক আছে 6.7, ক্লিয়ার? হ্যাঁ, এবার আমি কত 75 ডিগ্রি আর কত ডিগ্রি এঁকে নেবো? 55 ডিগ্রি চালার সাহায্যে এঁকে নিচ্ছি, ঠিক আছে? আমার কাজটা সোজা হবে। একটু নিচে করে আঁকি, এখানে একটু টানলাম, এখানে বেশি টানতে হবে না, ঠিক আছে? দুটো টান ডেকে দিলাম। এবার দেখি চাঁদার সাহায্যে আমি চাঁদা বসাই। এই যে সোজাসুজি চাঁদা বসাবে লাইনে সোজাসুজি, ঠিক আছে? এরকম জিরোটা লাইনে ঠিকবে, ঠিক আছে? 55 ডিগ্রি কোথায়? এই যে 50 ডিগ্রি, যেন উপরটা ধরবি না, নিচেটা। 55 থেকে এই যে 55 এখানটা হচ্ছে, কোথায় হচ্ছে? এই জায়গাটা, ঠিক আছে? কেটে দিই এখানটা, ঠিক আছে? কেটে দেবো তো? হলো। এবার কি বলেছে? এবার কি বলেছে? এবার যে 75 ডিগ্রি, কত ডিগ্রিটা? 75, এই যে 75 এখানটা, ঠিক আছে? কেটে নি। তাই দুখানা আমি কোনো আমি এঁকে নিলাম, ঠিক আছে? হয়েছে? এর কি আঁকতে বলেছে? পরিবৃত্ত আঁকতে বলেছে। কি বলেছে? এই যে কি বলেছে প্রশ্নটায়, কি বলেছে? এই যে একটি ত্রিভুজকে ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে বলেছে। কি বলেছে? পরিবৃত্ত অঙ্কন করতে বলেছে, তাই তো? তাহলে চলো পরিবৃত্ত আঁকা আমরা জানি। ফার্স্টে আগে যেমন খুশি একটা মাপ নিয়ে নেবো, তাই তো? নিচে করে করছি, ঠিক আছে? করলাম। 6.10 মাপটা কেটে নেবো, তাই তো? 6.7 আগে সব মাপগুলো 6.7 সেমি হয়েছে। 6.7 মাপটা কেটে নি। 6.7 মাপটা নিলাম, এখান থেকে কাটবো তো, হ্যাঁ কি না? কেটে নিলাম, হয়েছে? ক্লিয়ার? ক্লিয়ার। এবার আমি এই পাশটা 55 করতে পারি, বা এই পাশটা 55 করতে পারি, এখানেও 75 করতে পারি, এখানে 75 করতে পারি, যে কোনো একটা করতে হবে, ঠিক আছে? তাহলে বল এই জায়গাটা 55 করি, হ্যাঁ এই জায়গাটা বেশিটা বাড়িয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ কি না? এই জায়গাটা 55 করি। 55 তাহলে কি করে নিতে হয় দেখ, মাপগুলো আমি শেখাচ্ছি। যখন কোণ বলে দেবে, এই যে এইটা যেমন ভাবে কাটলি, এইখানে এসে তেমন ভাবেই কাটবি, হয়েছে? কেটে ফেললি, কেটে ফেললি তো। এইবার এইখান থেকে এই মাপটা নিবি, দেখ কতটা হচ্ছে, দেখ এখান থেকে এই যে এই মাপটা একটু কাট করে দিবি, এখানটা একটু কাটিয়ে দিবি, ঠিক আছে? এবার এই জায়গাতে বসিয়ে এখানটা কেটে দিবি, ক্লিয়ার? একটু এবার একটু তুলে দিবি, ঠিক আছে? একটু লম্বা করে দিচ্ছি, হয়েছে? ঠিক আছে। এবার কত ডিগ্রি আঁকবো বল? এবার কত ডিগ্রি আঁকবো? এবার যে 75 ডিগ্রি আঁকবো, তাই তো? কত ডিগ্রি? 75 ডিগ্রি। এটা কি করব? এটাও একই রকম ভাবে মাপটা তুলবো তো, হ্যাঁ কি না? আগে এই মাপটা তুলবো, সেম কে এটা তো ওই পাশের দিকে ঘুরিয়ে দিবি না, এই যে এই দিকে ঘোরাবি। কোন দিকে ঘোরাবি? এই যে এই দিকে ঘোরাবি, ঠিক আছে? কোন দিকে? এই যে, ক্লিয়ার? যেন এই পাশ করে এই দিকে ঘুরিয়ে দিস না, ঠিক আছে? এইটা মানে এইরকম ঘুরিয়েছি, এটা এই পাশে ঘুরছে, ঠিক আছে? ক্লিয়ার তো?
এবার হচ্ছে এবার কত ডিগ্রি রাখতে পারো? 75 এর মাপটা কাটো। এই যে এখান থেকে এই মাপটা নেবো তো, হ্যাঁ কি না? কাট করব, কোথায় বসিয়ে কাটবো? এখানে বসিয়ে কাটবো। কোথায়? এই যে এই জায়গাটা বসিয়ে, এই জায়গাটা বসে কাট করবো। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, এবার আমি চাকটা তুলবো, এখান থেকে তুলবো তো, হ্যাঁ কি না? এখান থেকে এই যে দাগটা মারি, ডটটা দিলাম, এবার তুলে দিই। দাঁড়ে একটু কাটতে হবে এটা, এই জন্য বলছিলাম একটু বাড়িয়ে নিতে। একটা বড্ড ছোট হয়ে গেল, হয়েছে? একটুখানি আবার দিবি, হয়েছে? ক্লিয়ার? টাচ করেছে। এবার কি করব? সমদ্বিখণ্ডিত করব। কি করবো? হাফের বেশি মাপ নিয়ে করতে পারিস, একই রকম মাপ নিয়ে করতে পারিস, তাই তো, হ্যাঁ কি না? আমি হাফের বেশি মাপ নিয়ে করছি, ঠিক আছে? আমি হাফের বেশি মাপ নিয়েই করি, ঠিক আছে? এখানে একটা কাট করবে, কোথায় আমি জানি না, তাই একটু বড় বড় করে নিচ্ছি। হয়েছে? একটা বাহুকে পরিবৃত্ত আঁকতে গেলে জানি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে, একটা বাহুকে সমদ্বিখণ্ডিত করে ফেললাম। তাহলে কটা বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হয়? দুটো বাহুকে। কটা বাহুকে? দুটো বাহুকে। একটাকে করে দিলাম সমদ্বিখণ্ডিত, আরেকটাকে করবো। এটা কোনটাকে করবো বল? কোনটাকে করবো? এইটাকে করি, এটাকে করবো, এটাকে করতে হবে, এটাকে করতে হবে, ঠিক আছে? এটাকে করি, হাফের বেশি মাপ নিয়ে করবো তো। আমি সবসময় হাফের বেশি মাপ নিয়ে করি, ঠিক আছে? এই যে হাফ তো এইরকম জায়গায় হয়, আমি একটু বেশি করে নিলাম, ঠিক আছে? হাফের বেশি বুঝতেই পারবি, তাই তো? কোথায় কাট করব? একটু বেশি করে যাই, এইটা করি, এই জায়গাটা একটু কোথায় হবে কি জানি, কোথায় কাট করে বেরাবে। এখান থেকে নিলাম আর কোথায় নিলাম? এখান থেকে, তাই তো, হ্যাঁ কি না? এই যে এটার মধ্যে এটা কোনটা করতে হবে? এখানে একটা জোর বাবা, ওখানে গিয়ে কাট করেছে, তাহলে আবার এখান থেকে এসে এখানে কাট করে দিতে হবে। হয়েছে? ক্লিয়ার? ক্লিয়ার? এবার কি করবে? এটা জুড়ে দেবো, তাই তো, হ্যাঁ কি না? কাট করেছে তো রে আদেও? গেছে, একদম গোড়া থেকে গেছে। দুটো তো মিডল পয়েন্ট থেকে ওখানে যেটা ছেদ করেছে এইটা। হয়েছে? কোথায় ছেদ করে? তাহলে পুরো এইখানটা ছেদ করলে একদম, দেখ এই যে যেখানে ছেদ বিন্দু ওখানে ছেদ করেছে, ঠিক আছে? দুটো হয়েছে। তাহলে এবার কি করবো বল? তাহলে এবার যে কোনো পরিবৃত্ত আঁকতে বলেছে, কি বলতে বলেছে? পরিবৃত্ত। তাহলে ধর আমি এখান থেকে মাপটা নিচ্ছি, যে এখান থেকে এখানে জুড়বো তো, হ্যাঁ কি না? এখান থেকে ডটেড লাইন দিয়ে জুড়ে তারপর বসিয়ে ঘুরিয়ে দেবো, তাই তো? পরিবৃত্ত আঁকতে বলেছে, এই যে আমাকে কি বলে দিয়েছে, আমরা কি বলেছে? পরিবৃত্ত অঙ্কন করতে। কি বলেছে? পরিবৃত্ত অঙ্কন করতে। তাহলে পরিবৃত্ত অঙ্কন করবো। তাহলে চলো মাপটা নিয়ে নি, বসালাম, ঠিক আছে? হয়েছে? ক্লিয়ার? মিলেছে? হয়েছে তো পরিবৃত্ত, মানে আমার ড্রয়িং ঠিক আছে, পুরো একদম গেছে। ক্লিয়ার? হয়েছে? কোনো কিছু দেখে নি মাপ ফাপ বলে দিয়েছে কিনা? না, আমাকে বলে দিলে আমি যেমন খুশি নাম দিতে পারি, তাই তো? আমি যেমন খুশি মাপ বলেছে, কি যেমন খুশি নামটা দিতে পারি। কি নাম দেবো? এ বি সি। এটা কত ডিগ্রি ছিল বল? এটা 55 ডিগ্রি। কত ডিগ্রি ছিল? 75 ডিগ্রি। তাহলে কি লিখবো? ও কেন্দ্রীয় বৃত্তের, কি লিখবো? ও কেন্দ্রীয় বৃত্তের ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত অঙ্কন করলাম, তাই তো? তাই তো, ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত অঙ্কন করলাম। ক্লিয়ার? বোঝা গেছে পুরো? ক্লিয়ার? এই যে 55 ডিগ্রি এখানে কাটলাম, এটা 75 ডিগ্রি এখান থেকে কাটলাম, পুরো কাট করে দুটো বাহুকে সমদ্বিখণ্ডিত করলাম হাফের বেশি মাপ নিয়ে, করে এই মাপটা টেনে কেটে নিলাম। তখন যদি বলে পরিব্যাসার্ধ বার করতে, হ্যাঁ পারবি করতে, হ্যাঁ কি না? ও এটা কেন্দ্রটার নাম দেবো, কেন্দ্র। ও কেন্দ্রটার নাম দিতে ভুলে গেছে, ও কেন্দ্র, ঠিক আছে? এই যে কেন্দ্রটার নাম, ঠিক আছে? এখানে এসে দিলাম ও কেন্দ্র। তো যদি বলে পরিব্যাসার্ধ বার করতে, কি করে বার করবি? মেপে নিয়ে একটুখানি মাপটা, হ্যাঁ কি না? আমি একটু করে দিলাম এক্সট্রা জিনিস। কত হয়েছে পরিব্যাসার্ধ? 5। কত হয়েছে? 5। কত হয়েছে? তো আমি একটু এক্সট্রা করে দিচ্ছি এটা,
পরিব্যাসার্ধ, নামটা কি দেবো? এই যে ওপি ওসি, কি ওসি কত হলো বল? 5 সেমি। তোকে যদি পরীক্ষা দিতে পারে যে পরিব্যাসার্ধ, তখন বলবি কি পরিব্যাসার্ধ কি জিনিস, তাই তো? তাহলে বোঝা গেল? ক্লিয়ার? ড্রয়িংটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রশ্নবিদ্যায় বারবার এসেছে, দেখালাম প্রশ্নবিদ্যায় করালাম, বইতেও আছে 11.1 কোষে দেখি, তাই তো? পরিবৃত্ত অঙ্কন। ঠিক আছে, ক্লিয়ার?